সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্র পরিচালক ইফতেখার জাহান পরিচালিত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। বনের রাজা টারজান এই সিনেমাটি মুক্তি পায় 10ই মার্চ 1995 সালে। বনের রাজা টারজান সিনেমাতে অভিনয় করেছেন ডেনিস ইডাক, নূতন, বাপ্পারাজ, লিমা, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ সাকি, জাম্বু, গাঙ্গুয়া, দিলদার সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। প্রেমের সমাধি এই সিনেমাটি মুক্তি পায় 26শে জুলাই 1996 সালে। প্রেমের সমাধি সিনেমাতে অভিনয় করেছেন শাবনাজ, অমিত হাসান, বাপ্পারাজ, অন্তর, আনোয়ার হোসেন, দিলদার, গাঙ্গুয়া, এটিএম, শামসুজ্জামান সহ আরো অনেকে। এই সিনেমার 4টি গান ব্যাপক জনপ্রিয়তা পায়। পার্সোনালি এই গানগুলো আমারও অনেক পছন্দের। চলুন গানগুলো একে একে শুনে নেই। সর্বপ্রথম আমরা শুনবো জীবনের নৌকা চলে শিরোনামের গান। এই গানের সাথে চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ অনবদ্য অভিনয় করেছেন। চলুন গানটি একটু দেখে নিই। এখন আমরা শুনবো আমারে কি ভুইলা গেছো শিরোনামের আরেকটি জনপ্রিয় গান এই সিনেমার। এই গানের সাথে চিত্রনায়িকা শাবনাজ অনবদ্য অভিনয় করেছেন। চলুন গানটি একটু দেখে নিই। এখন আমরা শুনবো এই সিনেমার টাইটেল ট্র্যাক প্রেমের সমাধি শিরোনামের গানটি। এই গানের সাথে চিত্রনায়ক বাপ্পারাজ অসাধারণ পারফরমেন্স করেছেন। চলুন গানটি একটু দেখে নিই। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। এখন আমরা শুনবো এই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তুমি বন্ধু আমার শিরোনামের গান। এই গানের সাথে চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়ক অমিত হাসান ও চিত্রনায়িকা শাবনাজ অসাধারণ পারফর্ম করেছেন। চলুন গানটি একটু দেখে নিই। তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি একা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। নিষ্ঠুর এই সিনেমাটি মুক্তি পায় 22শে নভেম্বর 1996 সালে। নিষ্ঠুর সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, জসিম, অরুণা বিশ্বাস, আনোয়ার হোসেন, রোশন জামিল, দিলদার, রিনা খান, গাঙ্গুয়া, নাসির খান, এটিএম, শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। সুপারম্যান এই সিনেমাটি মুক্তি পায় 9ই ফেব্রুয়ারি 1997 সালে ঈদ উল ফিতরে। সুপারম্যান সিনেমাতে অভিনয় করেছেন ডেনিস ইডাক, নূতন, সাব্বির, অন্তরা, সাবিয়া, প্রবীণ মিত্র, আমির সিরাজি, গাঙ্গুয়া, নাসির খান সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। শক্তির লড়াই এই সিনেমাটি মুক্তি পায় 20শে মার্চ 1998 সালে। শক্তির লড়াই সিনেমাতে অভিনয় করেছেন ডেনিস ইডাক, নূতন, মুনমুন, শাহিন আলম, নাগমা, দিলদার, গোলাম মুস্তফা, গাঙ্গুয়া, আহমেদ শরীফ সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। গরিব রাও মানুষ এই সিনেমাটি মুক্তি পায় 26শে নভেম্বর 1999 সালে। গরিব রাও মানুষ সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি, মিতু, বাপ্পারাজ, শাবজান, টেলিসামাদ, গাঙ্গুয়া, নাসির খান, এটিএম, শামসুজ্জামান সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। চুরমার এই সিনেমাটি মুক্তি পায় 3রা নভেম্বর 2000 সালে। চুরমার সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, পপি, নৌশাদ, দিলদার, গাঙ্গুয়া, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। বিষাক্ত ছোবল এই সিনেমাটি মুক্তি পায় 2রা ডিসেম্বর 2005 সালে। বিষাক্ত ছোবল সিনেমাতে অভিনয় করেছেন অমিত হাসান, নেহা, ডেনিস ইডাক, মেঘা, সূচনা, আব্দুল্লাহ সাকি, ওয়াসিম সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। বাংলার কিং কং এই সিনেমাটি মুক্তি পায় 28শে মে 2010 সালে। বাংলার কিং কং সিনেমাতে অভিনয় করেছেন মুনমুন, ডেনিস ইডাক, শামীম শাহ, আফজাল শরীফ সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। চিত্র পরিচালক ইফতেখার জাহান মোট 9টি সিনেমা পরিচালনা করেছেন। এই 9টি সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে বনের রাজা টারজান। তবে তার গানের ছবির পাশাপাশি দর্শকদের মন জয় করা ছবির কথা যদি উল্লেখ করা হয় তাহলে অবশ্যই বলতে হবে তার প্রেমের সমাধি সিনেমাটির কথা। এই সিনেমাটি বিটিভিতে প্রচারের পর এই সিনেমার গান, গল্প, তারকাদের অভিনয় সবকিছু মিলিয়ে দর্শকদের মন জয় করে নেয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।